আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেক দিন পরে বাড়ির পিছনে ঘুরতে বের হয়েছে। বাড়িতে বসে থাকতে থাকতে একেবারে একঘেয়েমি হয়ে গেছে, তাই ভাবলাম যে বিকালবেলায় একটু ঘুরতে বের হই। ঘুরতে ঘুরতে আমি ফাইনালি চলে এসেছি বাড়ির পিছনে একেবারে বিলের মাঝে। এই বিলের মাঝে অনেক কিছুরই গাছগাছালি দেখা যায়, যেমন এই যে আমি প্রথমেই কলা গাছ পেয়েছি, এই যে কলা গাছ, তারপরে গরু ছাগল, এই যে অনেক মানুষ আছে। ফাইনালি আসলে আমি দেখতে এসেছি এখানে ধান। এখানে আমি ধান দেখতে এসেছি। এবারে ধানের ফলন অনেক বাম্পার হয়েছে, অনেক সুন্দর হয়েছে ধানের ফলন। রোদের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে দেখেন, অনেক ধান আর ধান, ধান আর ধান। তার মাঝে গতকাল একটু বৃষ্টি হয়েছিল এবং ঝড় হয়েছিল। এই ঝড় বৃষ্টির কারণে ওই যে ধানের মধ্যকারগুলো অনেকটা পড়ে গিয়েছে, ধানের মধ্যে মাঝে মাঝে পড়ে গেছে। এটা আসলে লোকালয় এলাকা। লোকালয় এলাকার মাঝে কিছু ধান চাষ করেছে চাষিরা, তো সেই কারণে এই যে দেখেন ধানের এই সাইডগুলো গরু ছাগলে খেয়ে নিয়েছে। এই যে আমি ধানের মাঝে হাঁটতেছি, সামনে একটা সরু, যাকে বলে এটাকে সরু রাস্তা, আইল বলে, সাধারণত আইল বলা হয় বিলের মাঝে যে আইলটা দেওয়া হয় তাকে। এইগুলো কলা গাছ, যে কলা গাছ কেটে রেখেছে এরা। বাংলাদেশের 85% লোক কৃষির উপর নির্ভরশীল, তাই বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি আবাদ করে। আমি আশাবাদী যে কৃষকরা যে ধানগুলো করেছে এই ধানগুলো পেয়ে খুব খুশি হবে, যেহেতু ধানের ফলনটা ভালো আছে। এই যে ওই সাইডে দেখেন, এই সাইডে সাধারণত ধানগুলো তেমন একটা ভালো হয়নি, সাইডের ধানগুলো, কিন্তু ভিতরে ধানগুলো দেখেন কি সুন্দর হয়েছে। ওই যে ওই সাইডে সাধারণত গরু ছাগল যেতে পারে না, কেন জানেন? যে এখানে জালের বেড়া দেওয়া আছে, যেহেতু এটা লোকালয় এলাকা, জালের বেড়া দিয়ে রাখছে, সেই জন্য এই সাইডটাতে গরু ছাগল যেতে পারে না। এই যে চতুর সাইড আম গাছ, তারপরে রয়েছে কলা গাছ, বিলের মধ্যখানে রয়েছে ধানের ওই পাশে রয়েছে একটা পুকুর। ওই পুকুরে সাধারণত জেলেরা মাছ মেরে থাকে। ওই যে দেখেন ওই পুকুরে, ওই যে ওইদিকে লোকজন বসে আছে, কিছু লোক বসে আছে ওই যে। আর এখানে কিছু মহিলারা, কিছু মেয়েরা ছাগল, গরু এগুলো চড়াচ্ছে। এই যে দেখেন, এবং মাঝে মাঝে কিছু শাক পাতাও দেখা যায়। এই যে এই শাক পাতা, এই শাক পাতাটা সাধারণত গ্রাম অঞ্চলের মানুষে খেয়ে থাকে। এই শাকটাকে কি বলে আমি জানি না, তবে আমি খেয়েছি পূর্বে। তো দেখতে দেখতে একটা খুব সুন্দর ঘাস দেখতে পেলাম, যাকে বলে এই ঘাসটার নাম বলে কাশফুল। এই যে কাশফুল খুব সুন্দর দেখায়, সাদা সাদা ফুল।
এই কাশফুল আমার খুব প্রিয়, তবে আমি ওই সাইডে যেতে পারছি না কারণ জাল দিয়ে ঘেরা আছে। এখানে অনেকগুলো ঘাসও হয়ে আছে। যে বন্ধুরা, এই যে এই শাকটাকে সাধারণত ধুসরি শাক বলে। এই শাকটা খেতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। আর এই যে এগুলো হচ্ছে ঘাস, মুথা ঘাস বলে। এই ঘাসগুলো গরুর জন্য খুবই উপকারী। যদি কারো বাচ্চাওয়ালা গরু থাকে আর এই ঘাসগুলো খাওয়ান, তাহলেই সেই বাচ্চাওয়ালা গরুতেও অনেক দুধ দেয়। খুব ভালো লাগছে, অনেক দিন পর আসলাম। তো আমি এখন চলে যাব। এই যে হাঁটতে হাঁটতে অনেক দূরই এসেছিলাম, খুব ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং আপনাদের ভালোবাসা কামনা করি। আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।